কিন্তু শাকিব খান তো আমরা নই, গণমানুষ নয়, এটা আমজনতা না। ওনার একটা দায়িত্ব আছে তো তার ভক্তদের প্রতি, দর্শকদের প্রতি। সে ভক্তের জায়গা, সেই দায়িত্বের জায়গাটা তাকে অবশ্যই মিট আপ করতে হবে, এর বাইরে তিনি নন। তো আপনারা যারা দায়িত্বশীল আছেন মানুষ, আপনারা যাদের কথা শুনবেন, ওই যে পার্সোনাল লাইফ কোনো ব্যাপার না, আমরা তো কাজ দেখে ভক্ত হয়েছি, কাজের মধ্যে থাকা উচিত, কেন পার্সোনাল লাইফ নিয়ে কথা হচ্ছে, তাদেরকে ঠাসিয়ে না ওই কমেন্টেই চর মেরে বসবেন। স্টুপিড কথা। তাদের কমেন্ট সেকশন গিয়ে ঠাস ঠাস করে চর মেরে বলবেন যে তো মানে মেগাস্টার কি করে পার্সোনাল লাইফের বাইরে হয়, এটা তার পার্সোনাল লাইফ, পার্সোনালি তো না। এগুলো পার্সোনাল কখন? এর আর কোনো পার্সোনালিটি পার্সোনাল আছে নাকি এটার? তিনি তার দুইজন নারী তো এটাকে পাবলিক করেছে বহু আগেই, বহু স্টেটমেন্ট দিয়ে রেখেছে, এটা কি করে পার্সোনাল থাকে? এভাবে করে আপনারা শাকিব খানের সম্মান আরো শেষ করছেন, এই উগ্র কিছু ছেলে পেলে গুলো শেষ করছে, আরো শেষ করছে। যদি সত্যি ভালোবাসেন শাকিব খানকে, তাকে ট্যাগ করে মেনশন করে লিখুন যে ভাই আপনি এবার এসে ক্লিয়ার করুন, আপনি কার সাথে আছেন কার সাথে নেই, ক্লিয়ার করে বলে দিন। আমাদেরকে এতটা আপনি অসম্মানিত করবেন না, নিজেকেও করবেন না। এক মানে জিনিসটা কেমন আছো বুদ্ধিমতী, দেখো আবার নাম দিয়েছে তামান্না আপু, ভালো আছি। আবেগ ইমন আপু কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। তুফান ভাই লিখেছে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়াটাই প্রকৃত শিক্ষা, তুমি সাহসী তাই সত্য বলে সবার চোখে খারাপ হইছো, তবে হাজার বিবেকবান মানুষ তোমাকে স্যালুট জানাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তুফান ভাই। রসুল ভাই লিখেছে আপু কপালে টিপ দিলে ভালো লাগতো না। আমি দেখবা, তুমি সবসময় দেখবা শিমুন রাবি আপু, আমি যখন শাড়িও পরি সেখানে আমি টিপ ইউজ করি না, মানে আমার কাছে কেন জানি টিপটা ভালো লাগে না, টিপটা আমার ভালো লাগে না। মেহরিন মৌসুমী আপু আমি উত্তর দিয়ে দিয়েছি, ঠিক বলেছো আপু, থ্যাংক ইউ সো মাচ। মশিউর রহমান ভাই ওয়েলকাম। রাসেল দ্যাট, আচ্ছা শাকিব খান আর সাকিব আল হাসান দুইজন একই, এদের বোঝা মুশকিল। আমি নোয়াখালী, রকি নোয়াখালী থেকে দেখছে, থ্যাংক ইউ আপু। কাভার ফটোটা চেঞ্জ করো, কষ্ট লাগে। আচ্ছা শাকিব খান একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিক, মন থেকে জিনিসগুলো করি ভাই, আমি যা কাজ করি মন থেকে করি। শাকিব খানকে নিয়ে যখন ভিডিও করতাম মন থেকে করতাম, না হলে এরকম ডেডিকেশন আসে না, মেকি কিছু আমি করতে পারবো না, বুঝছো রাসেল? তোমরা তো জানো, যারা আমাকে অনেকদিন থেকে চেনো, আর না চিনলেও গ্রুপের পোস্টটা দেখো, আমি কখনো আমার পেজের মনিটাইজেশন নিয়ে কোনো দিন কথা বলিনি। আমি সেদিন বাধ্য হয়ে ভিডিওতে অ্যাড করেও দিয়েছি, যেটা আমার ক্লিয়ার স্টেটমেন্ট হয়ে থাকুক। ফারজানা একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কখনোই কাজ করেনি, ঠিক আছে? বুঝতে পারছো? আমার পেজের আমার মনিটাইজেশনটাই আমি অন করিনি, বিকজ আই ডোন্ট নিড এনি মানি ফ্রম ফেসবুক অর ইউটিউব, নো। আমি খুব ভালোবাসা থেকে কাজ করি, জাস্ট অনলি বিকজ অফ মাই প্যাশন। আমি কথা বলতে ভালোবাসি, আমার কথা দিয়ে শাকিব খানকে প্রেজেন্ট করতে আমি ভালোবাসি বহির্বিশ্বে, আমার মতো করে স্ট্যান্ডার্ড ওয়েতে। এই মুহূর্তে তিনি যে জায়গাটা বিলং করছেন সেখান থেকে স্ট্যান্ডার্ড ওয়েতে আমি তাকে প্রেজেন্ট করতে চাই, তোমাদেরকে সাথে নিয়ে। সেটার জন্যই তো আমার জার্নিটা শুরু করেছিলাম। তো আমি চাই সম্মানের সাথে তিনি তার সামনের জায়গাটাকে ক্লিয়ার করুক। এবার আমি আবারও তার নাম নিয়ে ভিডিও করতে চাই, তার গানে লিপসিং করতে চাই। এই যে করছি না, এটা আমার জন্য মানসিক কষ্টের। এই যে করছি না, এই যে তোমার বাপ্পার আমি যখন আলোচনা করি, আমরা বলছি যে গানটা দিচ্ছিস, ভাইয়ের এই গানটা দিয়ে দিতাম, কিন্তু মনে হয় যে না, আমি দায়িত্বশীল একজন মানুষ হিসেবে, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে তার এই কাজগুলোকে সাপোর্ট করে এভাবে থাকতে পারবো না। তাকে ঠিক করতে হবে, তার জায়গাটাকে ঠিক করতে হবে। দেন ডেফিনেটলি আই উইল বি দেয়ার অলওয়েজ, ফর এভার। অনেক সুন্দর লাগছে দিদি ভাই তোমাকে, থ্যাংক ইউ জুলহাস ভাই, থ্যাংক ইউ মৌলানা ভাই। আসলে ঠিক তাই, থ্যাংক ইউ রসুল। শাকিব খান এত বোকা, কষ্ট লাগে। বাসার ভাই কি বলবো, আসলে তিনি তার একমাত্র ক্ষতির কারণ, অন্য কারণ আমি দোষ দেবো না, উনি ওনার ক্ষতির কারণ। ফারজান আপু এভাবে কথা বলে যাবেন, সবসময় কেউ পাশে থাকুক না থাকুক, আমি ভাইজান পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ ভাইজান। আশরাফ নূর ঠিক কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আশরাফ ভাই। আপু তোমার কথার রায় আছে সহমত, থ্যাংক ইউ আরিয়ান। আমি কারোর ভক্ত না, শাকিব খানের আর আপনার ভক্ত, আপনি বদলে যায়েন না। না আমি তো বদলাবো না, আমি বদলাইনি, আমি আগে যা ছিলাম সেখানেই আছি। হ্যাঁ বাসার ভাই ঠিকই, থ্যাংক ইউ জুলহাস। শাকিব আচ্ছা গুড, এটা আপনাদের চাওয়া। জিম থ্যাংক ইউ। জুয়েল লিখেছে আপু আপনি যে কথা বলেছেন, কথা বলার অনেক যুক্তি আছে, কথা বোঝা বরাবর কথাগুলো যুক্তি ঠিক আছে আপনার কথা। থ্যাংক ইউ জুয়েল, থ্যাংক ইউ সো মাচ। আপু গত 8-9 দিন যাবত অনেক অসুস্থ, আহারে আমার শুনে খুব খারাপ লাগলো ভাইজান।
কথাটা খুব ভালো লেগেছে। কাউকে ব্লাইন্ডলি লাভ করার থেকে তার ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা এবং তার দোষ দেখলে তাকে কারেক্ট করা, সেই রিয়েল মানুষ। থ্যাংক ইউ আশরাফুল আলো, থ্যাংক ইউ। রাকিব তুমি কমেন্ট করছো না, খালি দেখছো আজকে। অনেক সুন্দর লাইভ চলছে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাইজান আমি কমেন্ট পড়ে ফেলেছি। আপু কি লিখেছে, আপু আবু হায়দার ভাইয়ের মুভির কিছু আপডেট দেন। আসলে আপু শাকিব খান এমন একটা মানুষ, তার উপর রাগ করে থাকা যায় না। একদমই মেহরাব, কারণ আমরা তো তাকে ভালোবাসি, তাই না? আবু হাসান মাহমুদের আমার কাছে কোনো আপডেট নেই, বিশ্বাস করো। এবং আমি কথাও বলিনি কারোর সাথে কোনো আপডেটের জন্য, বলিও না। নর্মালি দেখা যায় যে এর আগে ডিরেক্টর যারা আমাকে নক করতো বিভিন্ন সময়, ইয়ের সাথে মিলে কথা হতো, আমি কখনো নিজে থেকে নক করি না। কারণ আমার আপডেট আসলে আসবে, না আসলে নাই, তোমাদের সাথে এমনি কথা বলতেই আমার ভালো লাগে। ঠিক আছে, এমডি সীমান্ত ওয়েলকাম, থ্যাংক ইউ ভাইজান। কাউকেই পছন্দ করি না, রাইট। কারিমা আক্তার ওয়েলকাম। শাকিব খান, বাসার ভাই লিখেছে শাকিব খানের এত খারাপ কিভাবে হয়, না হলে নাটক পরেও ঘষাঘষি। ঠিক করুক, এগুলো ঠিক করুক। থ্যাংক ইউ বাসার ভাই। শাকিল এত ভালোবাসো না? সবাই আসলে আমরা ভালোবাসি। আমি আমেরিকায় কোন পেশায় আছি বলেছি তো, আমি একটা ল অফিসে আছি। এই যে পেয়েছি একজনকে, বাপ্পা একজনকে পেয়েছি, আকাশ নামে একজন লিখে। শাকিব খানের পার্সোনাল বিষয় নিয়ে আমরা দর্শকদের মাথা না ঘামালে ভালো, আমরা ওনার কাজকে নিয়ে কথা বলবো। দাঁড়াও কমেন্টটা পুরোটা পড়ি, দাঁড়াও না। এরকম খারাপ নিউজ এবং এরকম হেটার্স অনেক বড় বড় স্টারের হয়, ওরা অনেক কথা বলে। আমির খান তো 3টা রিলেশনশিপে ছিল এবং আছে, উনি তো ওনার প্রাক্তনদের সাথে সম্পর্কে আছে, তাই বলি কি ওনার ভক্তরা ওনার পার্সোনাল বিষয় নিয়ে খারাপ মন্তব্য করে? আমাদের এগুলো না করাই ভালো। আচ্ছা আকাশ, আপনি তাহলে এই যে চিন্তা ভাবনাটা না, এই কুরুচিপূর্ণ এবং ভীষণ মানে অহেতুক চিন্তাটা মেগাস্টারকে ট্যাগ করে লিখুন যে মেগাস্টার আপনার লাইফটাকে না পার্সোনাল রাখুন আগে। এই পার্সোনাল বলছেন, কোনটা পাবলিক আর কোনটা পার্সোনাল আপনি নিজেই জানেন না, বুঝতে পারছেন? যেটা আরো 2-3 বছর আগেই মানে পাবলিক করে রাখা হয়ে গেছে 3 জনের তরফ থেকে, সেটা কখনো পার্সোনাল হয় না। আমির খান। আচ্ছা, আমির খান কখনো তার কোনো যার সাথেই ছিল কাউকে নিয়ে কোনো বাজে কথা বলে না, যে কিন্তু শাকিব খান অলরেডি বুবলি সম্পর্কে স্টেটমেন্ট দিয়েছে, ইয়া সম্পর্কে স্টেটমেন্ট দিয়েছে, তারপরে তো আবার আছে, তাই না? শুনুন, এক্স্যাক্টলি আমির খানের কথা যে বলছেন, আমির খান যখন তার ওয়াইফের তার ফার্স্ট ওয়াইফের সাথে ছিল, সেইটা ব্রেকআপ হওয়ার পরেও তার ওয়াইফ সম্পর্কে কোনো রকম বাজে ইঙ্গিতপূর্ণ কথা কাদা ছোড়াছুড়ি করেনি, তার ওয়াইফও করেনি, ঠিক আছে? এরপরে যখন যে গার্লফ্রেন্ড নিয়েছিল সেটাও যখন প্রকাশ্যে এসেছে, সে বলেছে ইয়া উই হ্যাভ আ রিলেশনশিপ। প্রত্যেকটা জায়গায় তারা স্পষ্ট ছিল, অস্পষ্ট কোনো কিছু কখনোই করেনি। কাদের সম্পর্কে এসে উদাহরণ টানেন, আগে বুঝে উদাহরণ টানবেন। শাকিব খান কি করেছে? উনি তো বহু আগে ওনার লাইফ পাবলিক করে রেখেছে। আজকে কি শুধু ফারজানা কথা বলছে? আজকে কি শুধুমাত্র ওই হাতে গোনা শুধু অপুর ভক্তরাই কথা বলছে? না তো, প্রত্যেকটা উদ্যোক্তা কথা বলছে, সাধারণ দর্শক কথা বলছে। আপনারা তো অন্ধ, এই অন্ধ মানুষগুলো আপনারা শাকিব খানের ক্ষতির কারণ। আপনারা জানেন আপনারা শাকিব খানের ক্ষতির কারণ এই অন্ধত্ব নিয়ে, কারণ আপনারা চোখের সামনে দেখে আপনাদের স্টারকে সতর্ক করতে পারেন না। তিনি যদি একটা মানুষকে মার্ডার করে আসে, আপনারা বলবেন যে ভাই ঠিক আছে, কেন ভুলের পথে কেন তাকে আপনারা এগিয়ে দেন? কেন শুধরানোর জন্য আপনারা বলেন না? কেমন আপনারা দায়িত্বশীল মানুষ? কিভাবে আপনারা ভক্ত হন একটা মানুষের? এরকম ভক্ত তো ওনার জন্য ক্ষতির কারণ। অদ্ভুত বিষয়। গঠনগত কথা বলুন, শুধুমাত্র তর্কের খাতিরে 2025-এ এসে কোনোদিনও জিততে পারবেন না, বুঝতে পারছেন? তিনি বহুবার অজস্রবার তিনি বুবলিকে নিয়ে কি কটাক্ষ করে কথা বলেনি? তিনি স্টেটমেন্ট দেননি? তিনি অপুকে নিয়েও তো স্টেটমেন্ট দিয়েছেন কত রকম ভাবে, আবার ঘুরে ফিরে সেই একই অবস্থা। তো মানুষ তো এগুলোকে দেখে বিভ্রান্ত হয়, তার ভক্তকুল বারংবার অপমানের শিকার হয় তার এরকম আচরণের জন্য। তাই এবার বাধ্য হয়ে আমাদেরকে বলতে হচ্ছে, যারা কিনা আমরা দায়িত্বশীল মানুষ, আমাদেরকে বলতে হচ্ছে ভাই আপনি ক্লিয়ার করেন কথাটা। এগুলো যদি না বোঝেন, মানুষ হিসেবে নিজেকে প্রকাশ্যে নিয়ে আসবেন না, একটা মানে ভীষণ রকম মানে অমানুষ হিসেবে প্রকাশ্যে আনুন যে আমি ভাই কোনো বিচার বুদ্ধির বাইরে, আমি এলিয়েন, এভাবে আনুন। আকাশ, আপনার বাড়িতে কোনো সম্পর্ক নেই, আপনার নিজের বাবা মার সম্পর্ক নেই, দেখেন না সম্পর্ককে কিভাবে রাখে। লাভ ইউ আপু, থ্যাংক ইউ জিম, লাভ ইউ। প্লাবনী লিখেছে শাকিব খানের উচিত হাত শক্ত করে ধরে সবাইকে বলা ইয়েস। ওকে, ভালো তো, আপনি যেটা বলছেন ইয়েস, এটা ভালো প্লাবনী, সেটা বলুক এসে, নিজেকে অসম্মানিত না করুক, পাশের মানুষটাকে অসম্মানিত না করুক, তার ভক্তদেরকে অসম্মানিত না করুক। এগিয়ে যাও, সত্যের সকল শীঘ্রই উদিত হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মৌলানা ভাই।
দেলোয়ার ভাই হ্যালো। ফারজান আপু আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ দেলোয়ার। যখন থেকে আপনি শুরু করেছেন তখন থেকে এখন পর্যন্ত আপনার সাথে ছিলাম, এখন আপনারা অনেক প্রিয় মানুষ হয়েছে, তাই তো সহজেই বলে দিতে পারেন চলে যেতে অনেক কিছু বলার আছে, থাক নাই বললাম। কেন বলতে পারছি? কারণ আমি এরকম কোনো অন্ধ মানুষকে একদমই চাই না। আমি মনে করেছিলাম যে ইউসুফ তো অন্ধ না, ইউসুফের একটা মানবিক দৃষ্টি আছে, ইউসুফ একটা মানুষ হিসেবে চিন্তা করতে পারে, কিন্তু তা তো না, তা তো না। তো তাহলে তোমার এই কষ্ট করে থাকার কি দরকার আমার সাথে? এই কারণে বলেছি চলে যাও। তুমি আপুকে মানে গালাগালি করতে পারবা না, আমি তো জানি না, তুমি তো অন্যের মতো গালাগালি করতে পারছো না আমাকে, সো এই কষ্ট নিয়ে কিভাবে থাকতে পারো ইউসুফ? এই কারণে আপু বলেছি যে যাও, চলে যাও, যেখানে তোমার ভালো লাগবে, যাদের কথা শুনতে ভালো লাগবে তাদের কথা শোনো, যেখানে তুমি ওই কথাগুলোকে নিজে ফিল করতে পারো যে ওদেরটাই ঠিক, শোনো ওদের কথা। কে আবেগিমন? কে? আমি তো আইডিতে দেখছি না, জানি না। বাসা লিখে চাপু রিয়েল সাকিবিয়ানরা যারা, তারা কখনোই অপুমনির সাথে শাকিব খানকে দেখতে চাইবে না, যারা চাইবে বুঝবেন তারা সাকিবিয়ান না, তারা নায়িকার ভক্ত। একদমই তাই। আপু আপনার লাইফে বলে দিন